কোলার ভিতরে এত সুন্দর রাস্তা থাকলে ভালোই লাগে। এই যে দেখেন ২ পাশে কোলা আর ভিতরে মাঝখান দিয়ে রাস্তা, সুন্দরই লাগতেছে। পাশে কত সুন্দর খোলামেলা পরিবেশটা অনেক সুন্দর, খেজুর গাছ আছে রাস্তায়। এরপর এই কোলায় কিন্তু সকালবেলা দেখতে অনেক সুন্দর লাগে, কুয়াশায় একদম ভরা থাকে, কিচ্ছু চিনায় না। ভিতরে যদি মানুষ সকালবেলা উঠে কাজ করে, এই যে কুয়াশায় চিনাই না। আর দেখেন এখন কিন্তু ধান পান সব কাটা হয়ে গেছে, এবার মরিচ চারা লাগাইছে, বাদাম চারা লাগাইছে, কত সুন্দর। এরপর ডাল আছে, বিভিন্ন রকমের চারা লাগাই দিছে। আর দেখেন রাস্তার পাশে কত সুন্দর খেজুর গাছ। এবারে আপনারা অবশ্যই ভাবতেছেন যে এটা আবার কোথায় আসছে। আমার হাতের যে ছোট্টকাল থেকে একসাথে যার সাথে পড়ছে তাদের বাড়ি আমরা যাইতেছি, তার মেয়ে হয়েছে। আমি আসতে পারি নাই, তখন আমি ঢাকা ছিলাম। তারপরও মেয়ের কিন্তু 4 মাস হয়ে গেছে, তারপর আমি আসছি। তো আপনাদের ভাইয়া আমরা আবার গ্রামে হ্যাতে বলি হাজব্যান্ডকে। বাড়ির ভিতরে আসছি, দেখেন এই গ্রামের বাড়ি কিন্তু সবার প্রথমেই একটা কলপার থাকে, মানে সবাই মিলে ওই এক কলপারেই কাজ করে। এরপর দেখেন আমরা কিন্তু বাড়ির ভিতরে ঢুকছি। এই যে মেয়ে দেখেন, সবাই মাশাল্লাহ বলবেন। মেয়ের কিন্তু 4 মাস হয়ে গেছে, আমি আসতে পারিনি, তখন আমি ঢাকা ছিলাম, এই জন্য আসতে পারিনি। তো এবার একটু মেয়েকে সাজিয়ে গুজিয়ে দেব। আমি এবার একটু কাজল বের করে একটু কাজল দিয়ে দিচ্ছি। মেয়ে দেখেন কত সুন্দর, কিচ্ছু বলতেছে না, কিভাবে করতেছি, মনে হয় যেন 6-7 মাস হয়ে গেছে, একদম পাকনা বুড়ি হয়েছে, বুঝছি। আর মেয়েরা তো এমনিতেই একটু সাজুগুজু পছন্দ করে, দেখেন না এইটু বয়সে আমি কিভাবে কাজল দিয়ে দিচ্ছি, আর ও কিন্তু একদম চুপ হয়ে রয়েছে। এবার একটু ফটোশ্যুট নিতে নিলাম, কত সুন্দর। এটা মেয়ের জন্য আমি নিয়ে আসছি, এটা আমার খুবই পছন্দ হয়েছে। মেয়েকে একদম পরীর মতো সাজাবো তার জন্য। এটা দেখেন মেয়েকে ফটোশ্যুট করার জন্য রেডি হয়েছি, কিন্তু মেয়ে তো মোট কথা অজালা হয়ে গেছে, সারাদিন খালি মেয়ে মেয়ে করতেছি। আমাদের মেয়ের নাম কিন্তু হলো গিয়ে আফরিন। তো আফরিনকে নিয়ে এখন একটু ফটোশ্যুট করলাম, খুবই ভালো লাগতেছে আমার আফরিনের জন্য। এই যে ড্রেসটা আনছি, কেমন লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। পরীর মতো লাগতেছে, আমি দেখতেছি, আপনারা বলবেন যে কেমন লাগে। তো এবার একটু ঘুরতে নামলাম গ্রামে। দেখেন কত সুন্দর হাঁস, মনে করেন বাড়ির মাথায় মাথায় হাক্কা তো আছেই। হাক্কা হইলো গিয়ে শাকো, বরিশালে আমরা এগুলারে হাক্কা বলি। এরপরে আবার হইলো গিয়ে কুটো দিয়ে ছোট ছোট ঘর বানাইছে, ওই যে মানে ধানের যে কুটাগুলো হয় ওইগুলো দিয়ে দেখেন ছোট ছোট ঘর বানাইছে, ওগুলোর ভিতরে গইডা রাখে, এরপর ধান রাখে, জানি নিশিরে ভিজে না যায় তার জন্য। গ্রামের দৃশ্যগুলো আসলে দেখতে খুবই ভালো লাগে, আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি ভিডিওটা করছি। এই যে দেখেন এই চাচি কিন্তু এখানে গই দিতে আছে, গইডা মানে গোবর দিয়ে একটা লাঠিতে এই যে মুটটা দিয়ে পরে এই গইডাটা বানায়। আমরা গইডা বলি, জানি না কার অঞ্চলে কি বলে, আমরা গইডা বলি। এই জায়গায় আবার দেখেন কুমার গাছ লাগাইছে, অনেক কুমার ফুল হয়েছে। শীতের দিনে কুমার ফুল খেতে খুবই ভালো লাগে। সিম গাছ হয়েছে, বিভিন্ন ধরনের গাছ হয়েছে। এই জায়গায় আবার দেখেন অনেক মানুষ। আর এই জায়গায় গইডার কোনো অভাব নাই। এই দেখেন গইডা চারকুলে দিয়ে তারপর উপরে একটু টুনের মতো দিয়ে কুটা দিয়ে দিছে, জানি নিশিরে না ভিজে যায়, এই জন্য। কত সুন্দর বুদ্ধি দেখছেন। এরপর এইখানে কিন্তু সবাই কোলায় কাজকর্ম করতেছে। এখন কোলায় মানে এই দিনে সবাই কোলায় কাজকর্ম করে। কোলায় ধান সিদ্ধ দিয়ে ধান রৌদ্রে দেয়, কোলায় একটা উঠানের মতো বানায়, উঠান বলে না, কোলায় যে ধান সিদ্ধ দিয়ে মানে ধান রৌদ্রে দেয়, ওগুলোকে আমরা খল্যাণ বলি। এই যে এখানে একটা খল্যাণ বানাইছে, এই খল্যাণে দেখেন কত সুন্দরভাবে ধান রৌদ্রে দিছে। এই যে আমরা কিন্তু এই ধান যে এই ওগুলায় রোদে দিছে, এগুলারে আমরা তলই বলি। কার অঞ্চলে কি বলে জানি না, আমরা এখানে তলই বলি। যে অনেকগুলা ওগুলায় তলই দিয়েছে, তলইগুলা আবার এরকম গুছাইয়া আবার তারপর ধানটা লাড়া দেয়, এই তলইতে ধান রোদে দিছে। এবারে সামনে দেখেন অনেক ধরনের কৃষি দিছে, আপনাদের দেখানোর জন্য আমি কিন্তু যাইতেছি সামনের দিকে। এইটা কিন্তু বাদাম গাছ লাগাইছে, মিষ্টি বাদাম গাছ, কত সুন্দর। আবার সাইডে দেখেন এক সিরিয়ালে প্লেন ডাইল গাছ লাগাই দিয়ে দিছে, ভিতরে বাদাম গাছ আর হলো সাইডে প্লেন ডাইল গাছ। আর ভিতরে আবার দেখেন ভেতো শাক হয়েছে, ভেতো শাক আমরা বলি ভাত্ত শাক, আর এমনি শুদ্ধভাবে বললে তো ভেতো শাক বলে। তো এই পাশে আবার দেখেন মিষ্টি আলু গাছ লাগাইছে, কত সুন্দর মিষ্টি আলু হয়েছে। মিষ্টি আলু তো হয় নাই, মিষ্টি আলু গাছ হয়েছে, এগুলো একদম লতার মতো বাইয়ে যাইবে। ওই সাইডে আবার মরিচ চারা গাছ লাগাইছে, বিভিন্ন ধরনের গাছ লাগাইছে। একবার কি ভাইবা দেখছেন আমাদের কৃষকেরা কত গুছভাবে গাছগুলো লাগাইছে, দেখতেও সুন্দর লাগে, একটু অগোছালো না। দেখছেন গাছ লাগানোরও একটা গুছ আছে। আর এইগুলো বিক্রি করেই কিন্তু তাদের জীবন চলে। কিছু কিছু মানুষ আছে এই কৃষিকাজ করেই তাদের জীবন চলে। হাঁসগুলো নিরিবিলি বসা ছিল, আমি একটু লড়ান দিয়ে দিলাম, ভালোই লাগলো।
প্যাক 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 করে উঠছে। বাবারে, বেড়াইতে আসছে অনেক ঘুরছি, আর ঘোরা যাবে না। সকালে আসছি, এখন বিকাল হয়ে গেছে, আমরা চলে যাব। মেয়েকে রেখে একটু যাইতে মন চাইতেছে না। সবাই আমাদের মেয়ের জন্য দোয়া করবেন, আমাদের আফরিনের জন্য দোয়া করবেন, বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। তো আমরা আজকে বিকালে চলে যাব, মেয়েকে রেখে একটু যাইতে মন চাইতেছে না। সবাইকে টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।